আজ অর্ক আর দীপার বিয়ের 1 মাস পূর্ণ হলো। তাই শর্ত মতো অর্কর তার শ্বশুরবাড়ি গিয়ে 1 মাস থাকা শুরু হলো আজ থেকে। ব্যাপারটা খুব অদ্ভুত শুনতে লাগছে না? ছেলেরা আবার শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে কেন? কিন্তু এটাই যে ওদের মধ্যে শর্ত ছিল। দীপা তার মা বাবার একমাত্র মেয়ে, ওদিকে অর্ক তার মা বাবার একমাত্র ছেলে। দীপার বিয়ের পর তার মা বাবার যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বিয়ের আগেই দীপা আর অর্কর মধ্যে শর্ত হয়েছিল। বিয়ের পর থেকে দীপা তার শ্বশুরবাড়িতে 1 মাস থাকবে, ঠিক তেমনই অর্কও তার শ্বশুরবাড়িতে 1 মাস থাকবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না কারুর। ঠিক এই শর্ত মেনেই বিয়েটা হয়েছিল। তবে ওদের কাছে এই বিয়েটা কোনো শর্ত ছিল না। ওরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবেসেই বিয়েটা করেছিল। তাই দুজনের কাছে এটা কোনো শর্ত ছিল না, ছিল দায়িত্ব আর কর্তব্য ভাগ করে নেওয়া। সময় মতো ওরা ওদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি। ওদিকে অর্কর মা প্রথম দিন থেকে এই ব্যাপারটাকে মোটেও ভালোভাবে দেখছেন না। বাড়ির ছেলে কিনা শ্বশুরবাড়ি গিয়ে থাকতে, এটা কিছু মানতেই পারছেন না তিনি। কিন্তু যেতে যে ওদের হবেই, তাই দেরি না করে ওরা বেরিয়ে পড়ল। ওদিকে দীপার মা খুব খুশি। কতদিন পর মেয়ে তার বাড়ি আসছে। বরণ ডালা সাজিয়ে মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুললেন। অর্ক ঘরে এসে হাত পা ছাড়িয়ে বিশ্রাম নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দীপার মা এসে বললেন, যাও বাবা, আজকে তুমি আমাদের সবার জন্য পোলাও রান্না করবে। আমি সব জোগাড় করে রেখেছি রান্নাঘরে, তুমি শুধু গিয়ে এবার বানাবে। অর্ক একটু অবাক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এইসবের মানে কি? আমি রান্না করব, কিন্তু কেন? এতটা রাস্তা এসেছি, কোথায় একটু বিশ্রাম নেব তা নয়, পোলাও বানাতে হবে আমায়? আমি এসব করেছি কখনো? আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি, তুমি জানো না? 1 গ্লাস জল পর্যন্ত আমার মা আমার মুখের সামনে এনে দিত, সেখানে কিনা আমি রান্না করব? দীপা মুচকি হেসে বলল, কেন? আমার বেলায় তো প্রথম দিন এমনই হয়েছিল। আমিও তো তোমাদের বাড়িতে প্রথম দিন গিয়ে সবার জন্য 1 হাঁড়ি পায়েস বানিয়েছিলাম। ওটাই তো তোমাদের বাড়ির নিয়ম ছিল। বাড়ির বউ প্রথম দিন গিয়ে সবার জন্য পায়েস বানাবে। আমিও তো এখন এতটা পথ গিয়ে একটুও বিশ্রাম নিয়ে সবার জন্য ভালোবেসেই বানিয়েছিলাম। আর রান্নার কথা তুমিও তো জানতে, আমি বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরে যেতাম না। আমার মাও তো কখনো ঢুকতে দিত না রান্নাঘরে। আমিও তো সেদিন না জেনেই শিখে নিয়েছিলাম। এখন তুমিও চেষ্টা করো, ঠিক পারবে। অর্ক কোনো তর্ক না করে বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের কথা মতো পোলাও বানাতে শুরু করলো। রান্না শেষ করে খাবার টেবিলে সার্ভ করে সবার সঙ্গে খেতেও বসলো। দীপার বাবা পোলাও মুখে দিয়ে প্লেটটা সরিয়ে দিয়ে রূঢ়ভাবে বললেন, ইস, একদম নুন হয়নি। এটা কি পোলাও হয়েছে নাকি? অর্ক একটাও কথা বলল না। খাবার প্লেটটা নিয়ে ভাবল, সেদিন তো দীপা পায়েস বানিয়েছিল, যখন ঠিক এইভাবেই আমার মা বলেছিল পায়েস নাকি একদম মিষ্টি হয়নি। এটা আবার পায়েস হয়েছে নাকি? মনের মধ্যে একরাশ বিরক্ত সত্ত্বেও খাবারটা অর্ক শেষ করে উঠে গেল ঘরে। দীপা ঘরে এসে অর্ককে বলল, আজকে তুমি একাই ঘুমাও, আমি বেরোবো, আমার আসতে অনেক রাত হবে। ওদিকে আমার বন্ধুরা অপেক্ষা করছে, কতদিন পরে সবার সঙ্গে দেখা হবে। আমরা ঠিক করেছি সিনেমা দেখতে যাব, আর রাতের ডিনার করেই ফিরব। অর্ক বিছানা ছেড়ে এক লাফে উঠে বলল, আমি তোমারই বাড়িতে একা থাকবো, আর তুমি রাত করে বাড়ি ফিরবে, তোমার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখবে, আর আমি এখানে একা থাকবো? দীপা রেডি হতে হতে বলল, কেন একা কেন? আমার বাবা মা আছেন তো, তুমি ওনাদের সাথে থাকবে।
আর তুমিও তো আমাকে একা রেখে তোমার অফিসের বন্ধুদের নিয়ে ডিনার করতে যাও, রাত করে বাড়ি ফেরো। তাহলে আমার বেলায় কেন সেটা হবে না বলো? এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই করব। তুমি যখন বাড়িতে থাকো না, আমি তো একা বাড়িতেই থাকি তোমার বাবা মায়ের সাথে। অর্ক তর্ক না করে চুপ করে রইল। একা একা বিছানায় শুয়ে ভাবল, যখন দীপা বাড়িতে আমাকে ছাড়া একা থাকে তখন কি ওর আমারই মতো বিরক্তি লাগে, একা একা লাগে? কখনো ভেবে দেখিনি তো। দীপা তো কখনো মুখ ফুটে আমাকে বলেনি। অনেক রাত হয়েছে। দীপা বাড়ি ফিরে দেখলো টেবিলে খাবার প্লেটটা খাবার সমেত ঢাকা দেওয়া আছে। বুঝতে অসুবিধে হলো না যে অর্ক এখনো খায়নি। দীপা চেঞ্জ করে নিজের মতো ঘরে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে অর্ক দেখলো দীপা ওকে একবারও না ডেকে শুয়ে পড়েছে। রাগে গজগজ করতে করতে অর্ক বলল, একবারও খাবার কথা না বলে তুমি নিজের মতো শুয়ে পড়লে? দীপা বলল, সেদিনের কথাটা মনে পড়ে যখন তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলাম, তখন তোমার বাড়ির কেউ তো আমাকে একবারও খাবার কথা বলেনি। অর্ক সেদিনের কথা মনে করল। সেদিন যখন দীপা আমার জন্য অপেক্ষা করতে করতে খাবার টেবিলে ঘুমিয়ে পড়েছিল, তখন তো আমি বা বাড়ির কেউ ওকে বলেনি খাবারটা খেয়ে নেবার জন্য। টায়ার্ড হয়ে নিজের মতো শুয়ে পড়েছিলাম আমি। ভাবতে ভাবতে চোখ বুজে এলো। পরের দিন সকালে দরজায় কড়া নাড়তেই অর্ক দীপাকে ডাকলো। দীপা বেশ বিরক্ত নিয়ে বলল, ওফ, এত সকালে আমায় ডেকো না তো, যাও তুমি উঠে দেখো কে ডাকছে। অর্ক ঘুম চোখে অগত্যা গিয়ে দরজা খুলে দেখল দীপার মা দাঁড়িয়ে আছে আর চায়ের জন্য চিৎকার করছেন। অর্ক রেগে গিয়ে দীপাকে ডেকে বলল, তোমার মা চায়ের জন্য আমাকে এত সকালে ডাকছেন কেন? বলছেন কি না আমাকে চা বানাতে হবে, আর তার সাথে সাথে সবার জন্য জল খাবার বানাতে হবে। দীপা পাশ ফিরে বলল, হ্যাঁ যাও, রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাও আর জলখাবারটাও বানাও। আজকে সবার জন্য লুচি আর আলুর তরকারি বানাও তো দেখি। আর শোনো, লুচি যেন গোল গোল হয় আর ভালো করে যেন ফোলে, না হলে কিন্তু আমার বাবা আবার খাবে না। অর্ক ভাবতে লাগলো, একই জিনিস তো দীপার সাথে হয়েছে প্রতিনিয়ত। আমার মা তো দীপাকে সেদিন দীপার বানানো লুচি নিয়ে অনেক কথা শুনিয়েছে। সেদিন দীপা তো সবটা চুপ করেই মেনে নিয়েছে। তাহলে আজ আমি কেন পারছি না? কিন্তু আমি আর কিছুতেই এইগুলো মেনে নিতে পারছি না। অর্ক এতদিন অবধি সবটা সহ্য করেছে দীপার কথা মতো, কিন্তু এটা যেন সে কিছুতেই মানতে পারছে না। বাড়ির জামাই কিনা রান্নাঘরে গিয়ে সকালের চা জলখাবার বানাবে, তাও আবার সবার জন্য। আর কিছুতেই অর্ক এখানে থাকবে না। অর্ক ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে। দীপা ঘরে ঢুকে হেসে বলল, কি হলো তোমার? শর্ত অনুযায়ী তো একটা মাস এখানে পূরণ হয়নি, এক্ষুনি চলে যাচ্ছ কেন? তুমি তো এখন যেতে পারবে না, আর গেলেও তোমাকে একাই ফিরতে হবে। শ্বশুর বাড়িকে তো আর নিজের বাড়ি মনে করতে হয়। নিজের বাড়ি ভেবেই এই দিনগুলো পার করতে হবে, যেমন আমি তোমার বাড়িতে করলাম 1 মাস। ওটাও তো আমার শ্বশুর বাড়ি। আমি তো ওখানে সকালে উঠে সবার জন্য চা বানাতাম, জল খাবার রেডি করতাম, সবার যত্ন করতাম। তুমি অফিসের বন্ধুদের সাথে যখন রাত করে বাড়ি ফিরতে, আমি একা একা তোমার মা বাবা সবার সাথে সারাদিন থাকতাম। আমি যদি ভালোবেসে আমার শ্বশুর বাড়িতে ওইগুলো করতে পারি, তাহলে তুমি কেন তোমার শ্বশুর বাড়িতে এই কাজগুলো করতে পারছো না বা পারবে না? শুধু কি মেয়েরাই তাদের শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য দায়িত্ব সব পালন করে যাবে? ছেলেরা কেন করবে না? কেন তারা মেয়েদের মতো শ্বশুরবাড়িতে গিয়ে নিজের বাড়ির মানুষগুলোকে ছেড়ে থাকতে পারবে না? কেন নিজের মনে করে ঘরের কাজ করতে পারবে না? কেন তারা রান্না করতে পারবে না?
ছেলে মেয়ের তো কোনো তফাৎ নেই আজকের সমাজে, তাহলে এই নিয়মটার ক্ষেত্রে এত তফাৎ কেন? দায়িত্বটা ভালোবেসে নিতে হয়, শর্ত দিয়ে নয়। মেয়েরা পারলে ছেলেরা কেন নয়? সংসারের কাজ শুধু মেয়েদের একার নয়, দুজনেরই সমান। তাই দায়িত্ব কর্তব্যটাও সমানভাবে নিতে হয়। অ্যাডজাস্টমেন্টটা দুজনকেই করতে হয়। অ্যাডজাস্টমেন্ট করলে কেউ ছোট হয়ে যায় না। সংসার আর সম্পর্কটা অনেকটা সহজ আর মজবুত হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।